আজকে আমরা যাচ্ছি ওয়েস্টিন, নিউ টাউন ওয়েস্টিনে। আমাদের ওয়ান অফ আওয়ার ফ্রেন্ড ইজ হ্যাভিং বার্থডে, সো আমরা তিনজন এখান থেকে স্টার্ট করলাম। These are all, I won't name them, but they are all very close to me, very very close. We are like sisters. I'm very পৌঁছে গেছি আমরা ওয়েস্টিনে। অ্যাজ ইউজুয়াল বিউটিফুল ডেকর, যেরকম হয় সব 4 স্টার 5 স্টার হোটেলে। খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে বিউটিফুল সোফা অ্যান্ড নাইসলি প্লেসড এভরিথিং। ভারী সুন্দরভাবে সাজানো লবিটা। অ্যান্ড যা হয় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সব বিভিন্ন পোজে সকলে মিলে ছবি তুললাম। ভারী সুন্দর একটা মা দুর্গার মূর্তি পুরো ওয়াল জুড়ে করা রয়েছে, যেটা আমরা লিফটে চড়ে যেতে যেতে দেখতে পেলাম লিফটের থেকে। যাচ্ছি, দেখা যাক কি দেখা যায়। ওয়েস্টিনে আমরা এর আগেও লবিতে যে সমস্ত ছবি তুলেছিলাম সেগুলো আমাদের মেমোরিজে রয়ে গেল। এইভাবেই সময় কেটে যাচ্ছে, এইভাবেই সবাই যেন সুস্থ থাকি, এইভাবেই যেন সময় কেটে যায়। ওয়েস্টিনে এর আগেও অনেকবার এসেছি, কিন্তু এত উপরে আমরা কখনো আসিনি। ভারী সুন্দরভাবে এই জায়গাটাতেও লাইটিং করা। লিফটের থেকে দেখা যাচ্ছিল তলার দিকটায় খুব সুন্দরভাবে সাজানো। আর এটা আগে বোধহয় আমার মনে হয় হেলিপ্যাড টাইপের কিছু একটা করার চেষ্টা করেছিল, সেই জায়গাটাতেই এখন করেছে এরা। ওপেন এরিয়াও রয়েছে আর খানিকটা কাভার্ড এরিয়াও রয়েছে। আজকে গিয়ে দেখি। নাইস প্লেস, যথেষ্ট স্পেশাস, খুবই সুন্দর। এটা ওপেন এরিয়া আর দিস ইজ দ্য লবি নয়, কাভার্ড এরিয়া। আস্তে আস্তে লোকজন সব বন্ধু বান্ধবরা আমরা আসতে শুরু করলাম। অলদো এটা উইন্টার, বাট হালকা রোদ ছিল এবং কারোরই গরমের ঠান্ডার পোশাক পরতে হয়নি। সবাই আমরা ফটো তুলে খুবই মজা করছিলাম। বেশ সুন্দর। এখানে মোটামুটি এটা রিভিউ দিতে গেলে বলা যায় যে মোটামুটি 150-150 লোক। লুকিং গর্জিয়াস, ইয়েস, lovely place, lovely people and lovely arrangements. Happy birthday Shana. Hello. Happy birthday. দাঁড়া গিফটটা। হ্যাঁ, যেটা বলছিলাম মোটামুটি 150 থেকে 200 লোক এখানে অ্যাটেন্ড করা যায়। ছোটোখাটো গ্যাদারিং বা মোটামুটি কোনো সেলিব্রেশন এখানে খুব সুন্দরভাবেই করা যাবে। অ্যান্ড উইন্টারে খুবই সুন্দর আফটারনুন কাটানো যাবে। আর গরমের দিনে একটু সন্ধেবেলার দিকটায় বেশি ভালো লাগবে। আমরা তো সবাই খুবই মজা করছিলাম। সোশ্যাল মিডিয়ার যুগে সকলেই ফটো তুলতে ব্যস্ত। ধীরে ধীরে আরো সব বন্ধু বান্ধবেরা আসতে শুরু করলো। সবাই আমার কমপ্লেক্সের, আমরা সকলেই এক জায়গায় থাকি। কেউ একটু ছোট বোনের মতন আর কেউ সমবয়সী। আমার কিন্তু কাভার্ড এরিয়াটাও বেশ সুন্দর লেগেছে। ওখানে এসি, আর এখান থেকে বাইরে থেকে রুফটপে এরকমভাবে টাফেন গ্লাস দিয়ে তৈরি। এখান থেকে পুরো নিউ টাউনটা দেখা যায়। কাজী ইভিনিংয়ে কেউ যদি একটু একা সময়
দুজনে কেউ কাটাতে আসে অথবা বন্ধু বান্ধবদের সঙ্গেও আসে। সুন্দর সময়। अभी हाँ काटो খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট মোটামুটি ভালোই ছিল। যেহেতু প্লাস পয়েন্ট প্রত্যেকটা খাবার একেবারে পাইপিং হট ছিল, খুবই সুন্দরভাবে যত্ন করে খাবার দিয়েছে। ওয়েস্টিনে আমি এর আগে যতবার বুফে লাঞ্চ করেছি আমি ওদের ডেজার্টটাই খালি পছন্দ করতাম। এখন পার্টিতে যে যার মতন সিলেকশন থাকে সেই অনুযায়ী ডিসিশন বা ডিসাইড হয় কে কী রান্না করবে বা কী ধরনের খাবার হবে। ওভারঅল সারাটা দিন কাটানোর জন্য একটা দারুণ সুন্দর জায়গা। স্মৃতিতে ধরে রাখার মতন ভারী সুন্দর কিছু ছবি উঠিয়ে রাখলাম। তার মাঝখানেই আমাদের কিছু মিউজিক দিয়ে হই হই করা ডান্স, অনেকেই রিল বানায়। আমি খুব একটা এসব বানাই না, তবে সবার পাল্লায় পড়ে একটু করলাম, নাচানাচি হই হই, ভালো লাগলো। ওপেন এরিয়াটা আমার বেশ ভালো লেগেছে, অনেকখানি জায়গা, খুব স্পেশাস। বার্থডে গার্লও নাচলো সবার সঙ্গে, so everybody was very happy. She was looking gorgeous. এটা ক্লোজ এরিয়া, যেটা যারা আর কি গরম পছন্দ করেন না তাদের জন্য ভেতরে বসে খাওয়া দাওয়া, এসির মধ্যে ড্রিঙ্কস সব কিছুরই ব্যবস্থা রয়েছে। দিস প্লেস ইজ অলসো ভেরি নাইস, বাট ইনসাইড মানে আমি লাইক এর ভেতরের ছোট, এর ভেতরের হলটা কম্প্যারেটিভলি ছোট, বাট বাইরের পোর্শনটা বেশি বড়। এখানে সব খাবার দাবার সাজানো রয়েছে, নানা রকমের স্যালাডস, রায়তা, আচার, পাপড়, চাটস, ডিফারেন্ট কাইন্ড অফ স্যালাডস। এখানে রয়েছে স্যুপ, ব্রেড, অ্যাকচুয়াল মিউজিকগুলো দেওয়া গেল না,
কারণ তাহলে কপিরাইট মারবে। যেরকমটি দেখা যাচ্ছে বাইরেই বেশি লোকে এনজয় করছে। এখনও যেহেতু এটা প্রাইভেট পার্টি, কাজেই অন্য কোনো লোক আসেনি। ইভিনিংয়ের দিকে হয়তো বাইরের লোকজনও বা আলাদা আলাদা আলাকার্টের টাইপের ব্যবস্থা হবে, বাট প্রাইভেট পার্টিতে এই জায়গাটা বুক করার জন্য আইডিয়াল। খুব 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 মজা করেছি। This is our whole gang. ছবি তুলে তুলে আমরা কখনোই ফেড আপ হই না। খুব ভালো কাটলো দিনটা।